নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, শুভকামনা জানাচ্ছি আপনাদের সবাইকে, স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সকলকে শুভ সকাল জানাচ্ছি। হ্যাঁ, বললাম বটে শুভ সকাল, কিন্তু বলতেই কিরকম একটা গলার মধ্যে বাঁধো বাঁধো ঠেকছে। না, তার কারণ আর কিছু নয়, আপনাদের দিন খুব ভালো কাটুক, সে তো আমরা চাইবই। আমি চাইবো, আমরা শরণাগত পরিবারের সবাই প্রত্যেকে চাইবো যে আমাদের সবাইকার দিন খুব সুখে কাটুক। কিন্তু যা গরম পড়েছে, কি করে যে সুখে কাটবে? মানে সকালবেলা 5টার সময় যখন ঘুম থেকে উঠেছেন, উঠে এই শরণাগত অনুষ্ঠান শোনবার জন্য রেডিও চালিয়েছেন, সেই সময়টায় একটু তাকিয়ে দেখবেন যে সেই সময়টাই কিরকম একটা, মানে সূর্য তখনও পর্যন্ত ওঠেনি কিন্তু উঠবো উঠবো করছে, আর অল্প পরেই সূর্য উঠে যাবে। মানে আমি বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী বলছি, এইবার সূর্য উঠে যাবে, মানে সূর্য উঠে যাবার আগের মুহূর্ত। শরণাগত যখন শুরু হচ্ছে তখন সূর্য উঠে যাবার আগের মুহূর্ত বলতে পারেন। এবং তারপর সারাদিন ধরে সূর্যদেব যে তাণ্ডবটা করে চলেছেন, সে তো আর প্রায় সহ্য করা যাচ্ছে না, তাই না? কিন্তু সহ্য করতে হবে। আঘাত সহ্য না করতে পারলে আর মানুষ কিসে? আঘাত সহ্য করতে হবে শরীরকে, মনকেও। আপনার শরীরের ওপর বাইরের পৃথিবীর একটা ধাক্কা এসে পড়ছে, সেই ধাক্কাটাকে হজম করতে হবে। সেই ধাক্কাটার প্রতিক্রিয়ায় আপনি যদি উফ আহ ওরে বাবা এই সমস্ত করতে থাকেন, তাহলে কোনো লাভ হবে না, উল্টে আপনার কষ্ট আরো বেড়ে যাবে। আমি সেই কারণে আমাকে যারা বলে, অনেকেই তো বলে, দেখা হলেই বলে, বাবা কি গরম! না, গরম কোথায়, আমি তো গরমটা খুব এনজয় করছি। জোর করেই বলি, একটু মিথ্যে কথাই বলি, কিন্তু তাতে একটা মনে আরাম পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায়। আমার উপদেশ এই আর কি, এটা নেবেন কি না নেবেন আপনাদের ব্যাপার। আচ্ছা, বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 17ই বৈশাখ 1431, ইংরেজি 30শে এপ্রিল 2024, মঙ্গলবার। সূর্যোদয়ের সময় ভোর 5:09। সূর্যাস্তের সময় সন্ধে 6টা। আজ সপ্তমী, উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। দিনের বেলা 8:10 গতে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। রাত্রি 1:33 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মহাপুরুষের কথার উত্তর পাঠাবেন না, কেননা আপনাদেরই মধ্যে একজন আমাকে এর মধ্যে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন যে মহাপুরুষের কথা বলতে গিয়ে আমি নাকি সেই মহাপুরুষের নামটা বলে ফেলেছি, ভুল করে অন্যমনস্কভাবে বলে ফেলেছি। আমারই ভুল, কিন্তু বলেই যখন ফেলেছি এবং তিনি আমাকে জানিয়ে দিয়েছেন, তার ফলে এই সপ্তাহে মহাপুরুষের কথাটা আব্বুলিশ হয়ে গেল। সামনের শনিবার একটু বড় করে কোনো মহাপুরুষের কথা বলবো আপনাদের, এবং তারপরে যথারীতি এই প্রতিযোগিতা যদি বলেন তাহলে সেইটা চলবে। এবং সেই মহাপুরুষের কথায় যে উত্তরটা দেবেন আপনি, তার আগে একটু SGর পরে মহাপুরুষের কথাটা লিখে দেবেন। এটা তো আপনাদের প্রত্যেক সপ্তাহেই বলে থাকি। এবার তাহলে অনুষ্ঠান সূচি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে যক্ষশ্রেষ্ঠ অঞ্জনের কন্যা দময়ন্তীর কথা বলছিলাম আপনাদের, এবং সে গল্প প্রায় শেষ করে এনেছি। আজকে অন্য আরেকজনের কথাও বলবো তারপরে, দময়ন্তীর গল্প শেষ করে নিয়ে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। যে রচনাটি পাঠ করছিলাম আজকে শেষ হয়ে যাবে, সেই রচনার নাম হচ্ছে ভক্তি যোগ প্রসঙ্গে। ভক্তি যোগ প্রসঙ্গে এই লেখাটি, তার শেষ অংশ পড়ে শোনাবো। তারপরে চলে যাব কথামৃত থেকে পাঠ এই পর্বে, আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন যে কথা বলছিলাম আপনাদের, সেটা হচ্ছে যে পুষ্করারণ্য তীর্থে স্নান করবার জন্য দময়ন্তী আর দেববতী তারা গালব ঋষির সঙ্গে গেছে। সেখানে গিয়ে সেই
পুষ্করারণ্য তীর্থে স্নান করতে গিয়ে দেখেন যে একটা বিরাট মাছ ঘুরে বেড়াচ্ছে, তার চারপাশে অন্য সমস্ত মৎস্যকন্যা যারা আছে তারা তাকে খুব প্রলুব্ধ করবার চেষ্টা করছে, আর সেই বড় মাছটা কিছুতেই তাদের কাছে যাবে না। না, আমি লোকজন কি বলবে, লোকাপবাদ হবে, আমি যাব না তোমাদের কাছে, মেয়েদের কাছে যাব না। তো মেয়ে মাছেরা বলছে যে কি আশ্চর্য, এই তো গালব ঋষি দুটি মেয়েকে নিয়ে এখানে এসেছেন, তাহলে এতে কোনো ক্ষতি হবে না, কোনো পাপ হবে না, কোনো অন্যায় হবে না, কেউ অপবাদ দেবে না। তো সেই মাছটা বলছে যে না না, ও গালব ঋষি ধর্মভ্রষ্ট হয়েছেন, সেই জন্যে লোকজন কি বললো না বললো তাই নিয়ে তিনি মাথা ঘামান না। তাই এটা শুনে গালব ঋষির খুব মনে হয়েছে, তাই তো, আমি দুটো মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, লোকে আমার সম্পর্কে কি বলছে, না না না, এদের সঙ্গে আর থাকবো না বলে ওই যে পুষ্করারণ্য তীর্থ, সেখানে স্নান করতে জলে ডুবলেন, ডুবে আর উঠলেন না মানে ডুব সাঁতার দিয়ে অন্যদিকে চলে গেলেন। দময়ন্তী আর দেববতী তো খুঁজছেন মহর্ষি গালব কোথায় গেলেন, দুটো মেয়ে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, খুঁজছে, কিন্তু মহর্ষি গালবকে আর দেখতে পেল না। তো যাই হোক, এইবার গল্পটা গুটিয়ে আনি। সেই সময় বিশ্বকর্মার মেয়ে চিত্রাঙ্গদা এবং গন্ধর্বরাজ পর্জন্যের মেয়ে বেদবতীর সঙ্গে তাদের দেখা হলো। তারা চারজনে মিলে সপ্ত গোদাবরে যাত্রা করলেন এবং সেখানে হাটকেশ্বর মহাদেবের পুজো অর্চনা করে সেখানেই বাস করতে লাগলেন। অনেকদিন পরে মহর্ষি ঋতধ্বজ, তার ছেলে জাবালি, যাকে সেই গাছের ওপর থেকে উদ্ধার করা হয়েছিল, চিত্রাঙ্গদার স্বামী রাজা সুরথ, মনুর পুত্র রাজা ইন্দ্রদ্যুম্ন, ইক্ষ্বাকুর পুত্র রাজকুমার শকুনি, যিনি ওই জাবালিকে উদ্ধার করেছিলেন, সবাই খোঁজ করতে হাটকেশ্বরে এসে উপস্থিত হলেন, যেখানে ওরা শিবের পুজো করছেন। তো বানর রূপধারী বিশ্বকর্মা, অপ্সরা ঘৃতাচি, তারাও সেখানে এলেন। মহর্ষি ঋতধ্বজের আদেশে বানর বিশ্বকর্মা দময়ন্তীর বাবা যক্ষ অঞ্জনকেও সেখানে আমন্ত্রণ করলেন। এইভাবে সবাই সেইখানে একসঙ্গে মিলিত হলেন এবং ওই হাটকেশ্বরেই ঋষি আছেন, দেবতা আছেন, গন্ধর্ব আছেন, সকলের উপস্থিতিতে ইক্ষ্বাকুর পুত্র রাজকুমার শকুনির সঙ্গে দময়ন্তীর বিয়ে হলো। এই হলো আরেকজন দময়ন্তীর গল্প 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, তারপরে আরেকজনের কথা শুরু করব পুরাণ চিরন্তনে। তার নাম নহুষ। তার গল্পটা খুব জরুরি। অহংকার কিভাবে পতন ডেকে আনে, নহুষের গল্প তার একটা প্রমাণ। গান শুনি, তারপর নহুষ। রাজা নহুষের কথা বলবো বলে ঠিক করেছি পুরাণ চিরন্তন পর্বে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। হঠাৎ নহুষের কথা কেন বলতে চাইছি সেটা একটু বলি আপনাদের। এই যে প্রচন্ড গরমের কথা বলছিলাম, এই গরমের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে চারপাশে কি অসম্ভব অবিনয় প্রকাশ পাচ্ছে। আমি 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 সব আমি আমি এই করেছি, আমি অন্য লোককে তৃণবৎ জ্ঞান করা, মানুষকে মানুষ বলে না ভাবা, এইটা আমাদের সমাজে খুব বেড়ে গেছে বলে মনে হয় না আপনার? মানে দর্প ব্যাপারটা অসম্ভব বেড়ে গেছে। আমাদের অনেকগুলো প্রবাদ আছে, নানান রকমের প্রবাদ আছে। অতি দর্পে হতা লঙ্কা। তো এই যে অতি দর্পে লঙ্কা নষ্ট হয়ে গেল, এইটা আমরা সবসময় মনে রাখি না। সবসময় মনে রাখি না যে আমি যদি খুব অহংকার করি তাহলে সেই অহংকারের ফল ভালো হয় না। এই অহংকারের ফল কি হতে পারে তাই নিয়ে আমাদের এই নহুষের কাহিনী। নহুষ কিন্তু খুব বড় মাপের রাজা ছিলেন, মানে খুবই প্রভাবশালী রাজা, খুবই শক্তিশালী রাজা, এবং প্রজাদের খুব ভালোবাসতেন, খুব ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, খুব দান ধর্ম করতেন, ইত্যাদি ইত্যাদি। মহাভারতে রাজা নহুষের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে তিনি বাহুবলে দস্যুদের দমন করে ঋষিদের নিরুপদ্রব করেছিলেন, ঋষিদের করদানে বাধ্য করেছিলেন, আবার ইন্দ্রত্ব করবার সময় পশুর মতো ঋষিদের পিঠে আরোহণ করে বিচরণ করতেন।
সা হত্বা দস্যু সংঘাতা নৃষং করমদাপয়ত পশুবচ্চৈব তান পৃষ্ঠে বাহয়া মাস বীর্যমান। ঋষিদের পিঠে চড়ে ঘুরে বেড়াতেন। অর্থাৎ একদিকে খুব ভালো, কিন্তু আমি খুব ভালো, আমার কাছাকাছি কে আসবে, এই যে বোধটা, এই যে ধারণাটা, এই ধারণাটা তার ছিল। এই নহুষের কথা বলবো আগামীকাল থেকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত তাকে সরিয়ে রেখে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ শুরু করি, তার মাঝখানে একটু গান শোনাই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, রচনার নাম ভক্তিযোগ প্রসঙ্গে। আজকে একেবারে শেষ অংশটা পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একমাত্র মূঢ় ব্যক্তিরাই ইন্দ্রিয় ভোগের পশ্চাতে ধাবিত হয়। ইন্দ্রিয় কেন্দ্রিক জীবন যাপন করা সহজ, পান ভোজন ক্রিয়ারূপ পুরাতন অভ্যস্ত পথে ভ্রমণ করা কঠিন নয়। কিন্তু আধুনিক দার্শনিকগণ বলিতে চান, এই অনায়াস সাধ্য ভাবগুলি গ্রহণ করো এবং সেইগুলির উপরেই ধর্মের ছাপ দিয়া দাও। এই ধরনের মতবাদ বিপজ্জনক। ইন্দ্রিয় ভোগে মৃত্যু। আধ্যাত্মিক স্তরে যে জীবন, তাহাই যথার্থ জীবন। অন্য ভোগভূমির জীবন মৃত্যুরই নামান্তর। আমাদের এই জাগতিক জীবনকে একটি শব্দে বর্ণনা করা যাইতে পারে, উহা অভ্যাসের ব্যায়ামাগার। যথার্থ জীবন উপভোগ করিতে হইলে আমাদিগকে ইহার ঊর্ধ্বে উঠিতে হইবে। যতক্ষণ ছোঁয়াছুঁই তোমার ধর্ম এবং রান্নার হাঁড়ি তোমার ইষ্ট, ততক্ষণ তুমি আধ্যাত্মিক উন্নতি লাভ করিতে পারিবে না। ধর্মে ধর্মে যে দ্বন্দ্ব, তাহা অর্থহীন, কেবল কথার সংঘর্ষ মাত্র। প্রত্যেকেই ভাবে ইহা আমার মৌলিক চিন্তা এবং সে চায় সবকিছুই তাহার মতানুসারে চলুক। এইভাবেই ধর্মবিরোধের সূত্রপাত। অপরকে সমালোচনা করিবার সময় আমরা সর্বদা নির্বোধের মতো নিজের চরিত্রের একটিমাত্র বিশেষ উজ্জ্বল দিককেই সমগ্র জীবন বলিয়া ধরিয়া লই এবং উহার সহিত অপরের চরিত্রের অনুজ্জ্বল দিকটি তুলনা করি। ব্যক্তিগত চরিত্র বিচার করিবার সময় আমরা এভাবে ভুল করিয়া বসি। গোঁড়ামি ও সাম্প্রদায়িকতার দ্বারা একটি ধর্মের অতি দ্রুত প্রচার হয় সন্দেহ নাই, কিন্তু সেই ধর্মেরই প্রচার দৃঢ় ভূমির উপর প্রতিষ্ঠিত হয়, যে ধর্ম প্রত্যেককে তাহার মতের স্বাধীনতা দেয় এবং এই রূপে তাহাকে উচ্চতর সোপানে উন্নীত করে, যদিও এই প্রক্রিয়ার গতি মন্থর। সর্বপ্রথম দেশকে, ভারতবর্ষকে আধ্যাত্মিকভাবে প্লাবিত করো, তারপর অন্যান্য ভাবগুলি আসিবে। ধর্ম ও অধ্যাত্ম জ্ঞান ও দান শ্রেষ্ঠ দান, কারণ ইহা অসংখ্য জন্ম প্রাপ্তিরূপ বন্ধন মোচন করে। ইহার পর পার্থিব জ্ঞান ও দান, ইহার সাহায্যে আধ্যাত্মিক জ্ঞানের দিকে মানুষের চক্ষু খুলিয়া যায়। তৃতীয় দান জীবন দান এবং চতুর্থ অন্ন দান। সাধন করিতে করিতে যদি শরীরের পতন হয়, তবে তাহাই হোক, তাহাতে কি আসে যায়? নিরন্তর সৎসঙ্গের দ্বারা কাল পূর্ণ হইলে ঈশ্বরানুভূতি হইবে। একটা সময় আসে যখন মানুষ বুঝিতে পারে যে মানব সেবার জন্য এক ছিলিম তামাক সাজা লক্ষ লক্ষ ধ্যান জপ অপেক্ষা বড় কাজ। যে এক ছিলিম তামাক ঠিকভাবে সাজিতে পারে, সে ধ্যানও ঠিক মতো করিতে পারে। দেবতারা উচ্চ পর্যায়ে উন্নীত পরলোকগত জীবাত্মা ছাড়া আর কিছুই নন। তাহাদের নিকট হইতে আমরা সাহায্য পাইতে পারি। তিনিই আচার্য, যাহার ভিতর দিয়া ঐশী শক্তি ক্রিয়া করে। যে শরীরের মাধ্যমে আচার্যত্ব লাভ হয়, তাহা অপর সাধারণ লোকের শরীর হইতে ভিন্ন। সেই শরীরকে ঠিকভাবে রাখিবার জন্য একটি বিশেষ যোগ বা বিজ্ঞান আছে। আচার্যের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত কোমল ও মন অতি সংবেদনশীল, ফলে তিনি সুখ ও দুঃখ তীব্রভাবে অনুভব করিতে সমর্থ হন। বস্তুত তিনি অসাধারণ। জীবনের প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে হৃদয়বান মানুষই জয়লাভ করে এবং ব্যক্তিত্বই সকল সাফল্যের গোপন রহস্য। নদিয়ার অবতার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যে মহাভাবের যেমন বিকাশ হইয়াছিল, তেমনটি আর কোথাও হয় নাই। শ্রীরামকৃষ্ণ একটি শক্তি,
কখনো মনে করিও না যে এটি বা ওটি তাহার মত ছিল, কিন্তু তিনি একটি শক্তি। সেই শক্তি এখনো তাহার শিষ্যদের ভিতর মূর্ত হইয়া আছে এবং জগতে কার্য করিতেছে। ভাবের দিক দিয়া তিনি এখনো বাড়িয়া চলিয়াছেন। শ্রীরামকৃষ্ণ একই দেহে জীবনমুক্ত ও আচার্য ছিলেন। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথামৃত থেকে পাঠ। কথামৃত থেকে পাঠ করতে করতে গতদিন বলেছিলাম দুটি কথা, একটা হচ্ছে অহংতা আর একটা হচ্ছে মমতা। অহং এই ব্যাপারটা তো খুব খারাপ, কিন্তু কখনো কখনো ভক্তির ক্ষেত্রে এই অহংয়ের একটা খুব মূল্য আছে। ঠাকুর গোপীদের কথা বলছিলেন যে না 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 না, যশোদার কথাও তাই, যশোদার সম্পর্কেও এই একই কথা বলা যায় যে না না তা কি করে হবে, আরে আমি না দেখলে কৃষ্ণ কি করবে, ও তো পারে না কিছু, না 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 ওকে খাইয়ে দিতে হবে, না 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 ওকে ওকে বেঁধে রাখতে হবে, ভয়ানক দুষ্ট হয়েছে। এইটা যখন মা যশোদা বলছেন ধরুন, বা গোপীরা যখন বলছেন না কৃষ্ণের পায়ে কাঁটা ফুটে যাবে, কৃষ্ণের পায়ে কাঁটা ফুটে যাবে আমাকে, এই কথাগুলো যখন বলছেন তখন তো মানুষ হিসেবেই দেখছেন, ভগবানের পায়ে আবার কাঁটা ফুটে যাবে কি, ভগবানকে আবার খাইয়ে দিতে হবে কি, এগুলো কোনো যুক্তির কথা? কিন্তু এইটা আপনারা ভেবে দেখবেন, আমরা সবাই কিন্তু ভগবানকে কোনো না কোনো একটা মানবিক সম্পর্কের জায়গা থেকে দেখি, এবং কোনো না কোনোভাবে আমরা কিন্তু তার প্রতি আমাদের একটা স্নেহের মনোভাব কাজ করে। মানে স্নেহের মনোভাবটা কাজ করলে আমাদের ভেতরে আনন্দ হয় খুব বেশি। আমি ভগবানকে ভয় করতে পারি, ঈশ্বরকে দেবতাকে ভয় করতে পারি, আমি তাকে খুব ভয় পাই। তিনি বিরাট, তিনি মহান, তিনি বিশাল, তার বজ্রদণ্ড যে কোনো মুহূর্তে আমার উপরে নেমে আসতে পারে এবং আমাকে একেবারে তছনছ করে দিতে পারে, এটা আমি ভাবতে পারি। কিন্তু তার চেয়ে বেশি আরাম আমি যদি তাকে আমার প্রেমিক রূপে ভাবি, তার চেয়ে বেশি আরাম আমি যদি তাকে আমার সন্তান হিসেবে ভাবি, তার চেয়ে বেশি আরাম আমি যদি আমি তাকে তাকে বন্ধু হিসেবে ভাবি, সখা হিসেবে, তাহলে আমার ভেতরকার যে মানবিক আবেগগুলো, সেই আবেগগুলো ঈশ্বরের মধ্যে দিয়ে প্রকাশিত হবার একটা আরাম পায়, এবং সেটা ভক্তিরই একটা রূপ। কিন্তু তিনি এসবের পরোয়া করেন না, কিন্তু তবু তারও আনন্দ এটাই। সেই যে গান আছে না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, সেই জন্য তুমি রাজার রাজা হয়ে আমার কাছে চলে এসেছো। এই যে অদ্ভুত একটা সম্পর্ক, এই অদ্ভুত সম্পর্কটার কথা ঠাকুর বলছেন। তো যেমন বলছেন উদাহরণ হিসেবে, ছোট ছেলেরা, ছোট ছেলে বলছে আমার বাবা, যদি কেউ বলে না ও তোর বাবা নয়, আমরা তো বলি মজা করে, খ্যাপাবার জন্য বলি, বাচ্চাদের খ্যাপাতে তো খুব আনন্দ হয়, খ্যাপাবার জন্য বলি না না ও তোর বাবা নয়, না আমার বাবা। আসলে নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, সেই জন্য চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ, সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক ভয় মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন, গোপাল নন্দের জুতো মাথায় করে নিয়ে গিয়েছিলেন, পিঁড়ে বয়ে নিয়ে গিয়েছিলেন। ঠাকুরের কথাও তো বলতে পারি, ঠাকুর কত কত কষ্ট পেয়েছেন অসুখে। এই যে জাগতিক যে জীবন, সেই জীবনটাই তো তারা যাপন করেছেন, কিন্তু তিনি তো অবতার, তিনি তো ঈশ্বর, ঈশ্বরের প্রকাশ তার মধ্যে, কিন্তু মানুষের মতো। তাই মানুষ সবসময় তাকে চিনতে পারে না, বুঝতে পারে না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। গানের পর আবার কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে থিয়েটারে সাধু সাজে সাধুর মতো ব্যবহার করবে, যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে।
থিয়েটারের কথাটা যখন উঠে পড়লো তখন এই সূত্র ধরে বলি, এইটা ঠাকুর বলছেন, এটা একটা আশ্চর্য ব্যাপার। তার কারণ হচ্ছে যে এইটাই কিন্তু অভিনয়ের যারা তাত্ত্বিক মানুষ তারা কিন্তু এইরকম করেই ব্যাখ্যা করেন। মানে কনস্টান্তিন স্তানিস্লাভস্কি বলে একজন রুশ নাট্যবিদ, নাট্যাচার্য বলতে পারি, তিনি এরকম করে বলছেন যে তার একটা তত্ত্ব আছে, ম্যাজিক ইফ বলে সেটাকে। অর্থাৎ ধরে নেওয়া যাক তুমি 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 রাজা বা তুমি সাধু, যদি ঠাকুরের উদাহরণ টেনেই বলি, ধরে নেওয়া যাক তুমি সাধু, তাহলে ধরে নেওয়া যাক এই যে তুমি এখানে বসে রয়েছে এইটা হচ্ছে গাছের তলা, ধরে নেওয়া যাক এইটা হচ্ছে চিমটে, ধরে নেওয়া যাক এইটা হচ্ছে আগুন, ধরে নেওয়া যাক এই ধরে নেওয়া যাক ধরে নেওয়া যাক ধরে নেওয়া যাক ধরে নেওয়া যাক, যতগুলো ধরে নেওয়া যাককে তুমি বিশ্বাস করতে পারবে তত ভালো করে তোমার অভিনয়টা হবে। এর মধ্যে আরো তত্ত্বের আরো নানান রকমের জটিলতা আছে, আমি সেই জটিলতাগুলোর মধ্যে যেতে চাইছি না। কিন্তু এই যে ঠাকুর বলছেন যেটা সাধু হয়েছ যখন সাধুর মতো আচরণ করতে হবে, ঠিক তেমনি করে যখন কেউ অবতার হয়ে আসেন তিনি পুরোটাই অবতারের মতন আচরণ করেন। মনুষ্য দেহ নিয়ে যখন আসেন বা প্রাণের দেহ নিয়ে যখন আসেন, প্রাণী দেহ নিয়ে যখন আসেন, তখন সেই রকম করেই আচরণ করেন, সেই সমস্ত শর্তগুলো মেনে চলেন তিনি। বলে গল্প বলছেন যে একজন বহুরূপী সেজেছে ত্যাগী সাধু, বড় ভালো গল্পটি, খুব সুন্দর। সাজটি ঠিক হয়েছে দেখে বাবুরা একটি টাকা দিতে গেল, সে নিল না, করে চলে গেল। তবে গা হাত পা ধুয়ে যখন সহজ বেশে এলো তখন বললো দাও, টাকা দাও। তো বাবুরা বললো এই তুমি টাকা নেবো না বলে চলে গেলে আবার টাকা চাইছো? সে বলল তখন সাধু সেজেছি, টাকা নিতে নেই। যখন আমি ওই অভিনয়টার মধ্যে আছি তখন ওই অভিনয়ের ব্যত্যয় ঘটতে পারে এমন কোনো কিছু আমি করতে পারবো না। আমি একটা গল্প বলতে চাই আপনাদের, খুব ছোট্ট করে বলবো। শম্ভুমিত্র চাণক্যের চরিত্রে অভিনয় করছেন। চাণক্য পণ্ডিত মানুষ, ব্রাহ্মণ মানুষ, তো অভিনয় করতে করতে কেশে ফেলেছেন, কাশলে মুখে হাত চাপা দিতে হয়। তারপর সারাক্ষণ তিনি হাতটা আলাদা করে রেখে দিলেন, পেছনে নিয়ে রেখে দিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি তো অন্যদিন হাতের নানান রকম ভঙ্গি করেন, এখন করলেন না কেন? বললেন যে ওই যে ব্রাহ্মণ পণ্ডিত ও কাশবার সময় মুখে হাত দিয়ে চাপা দিয়েছিল, তো হাতটা তো এঁটো হয়ে গেছে, ও কি করে অন্য জায়গায় হাত লাগাবে, ফলে হাতটাও আমি বলছি এইটা একটা উদাহরণ, এটা খুব আধ্যাত্মিক উদাহরণ নয়, কিন্তু এই উদাহরণটা হচ্ছে যখন তুমি চাণক্য তখন কিন্তু চাণক্যের সমস্ত ব্যবহারের যে যুক্তি শর্ত সেইগুলো তোমাকে মেনে চলতে হবে। এইটা অবতারের ক্ষেত্রেও, আমি যদি আধ্যাত্মিক দিক থেকে দেখি, অবতারের ক্ষেত্রেও সত্যি, মনুষ্য জন্মের সমস্ত শর্তগুলো তোমাকে মেনে চলতে হবে। তেমনি ঈশ্বর যখন মানুষ হন ঠিক মানুষের মতো ব্যবহার করেন। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু, ঠাকুরের কথা বলছি আপনাদের সকালবেলা। ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর বৃন্দাবনে গিয়েছিলেন, সেই বৃন্দাবনের কথা হচ্ছে এইবার। বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়, সে তো বটেই। শ্রীকৃষ্ণের লীলায় লীলায় নানান জায়গা ভরা। মানে কিরকম হয় যে ধরুন আপনি ছোটবেলায় একটা বাড়িতে থাকতেন, তারপরে বড় হতে অন্য জায়গায় চলে গেছেন, অন্য জায়গায় চলে গিয়ে সেখানে বড় হয়েছেন অনেক, এই তো আমাদের সকলের জীবনেই কম বেশি হয়েছে হয়তো। অনেক দিন পরে ফিরে এসেছেন সেই বাড়িতে। এর একটা ভারী চমৎকার বিবরণ আছে, আপনারা নিশ্চয়ই সকলে পড়েছেন পথের পাঁচালীতে। অপু বহু পরে ফিরে এসেছে তার বাড়িতে। ফিরে এসে আমার যে জায়গাগুলো খুব মনে পড়ে, যে কুলুঙ্গিটা কত উঁচুতে ছিল ছোটবেলায়, এখন তো হাত বাড়ালেই পাওয়া যায়, কারণ অপু তো লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে, এইরকম আর কি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে একটা কোনো জায়গায় গেলাম, সেখানে তো বৃন্দাবনে গেলে অনেক লীলার স্থান দেখা যায়, কারণ শ্রীকৃষ্ণের
নানান লীলা, এখানে এই লীলা করেছিলেন, ওখানে ওই লীলা করেছিলেন, সেখানে সেই লীলা করেছিলেন, এরকম সব বলা আছে। তো তা সুরেন্দ্র বলছেন যে আমরা ছুটিতে গিয়েছিলাম, বড্ড পয়সা দাও পয়সা দাও করে, দাও 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 করতে লাগলো পান্ডারা আর সব। তাদের বললাম আমরা কাল কলকাতা যাব, বলে সেই দিনই পলায়ন। তো ঠাকুর বললেন ছি 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 ছি, কাল যাব বলে আজ পালানো, ছি। দুটো কথা আছে এর মধ্যে, জানেন তো। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে পয়সা চাইছে, মানে একটু পরেই ঠাকুর বলবেন যে পয়সা চাইছে, ওরা সাধু সন্ত মানুষ, পয়সা পয়সা চাইছে, পয়সা দেবে, একটু না হয় দিলে তো কি হয়েছে, দিতে হয়। আর দু নম্বর একটা মিথ্যাচার করা হলো। তো ঠাকুর সব দিয়ে দিতে পারেন, সত্যকে দিতে পারবো না, এটা মিথ্যাচার করা হলো। তো সুরেন্দ্র বললেন যে বনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম নির্জনে বসে সাধন ভজন করছে। তো ঠাকুর বলছেন যে বাবাজিদের কিছু দিলে? আগে না, ভালো করনি, সাধু ভক্তদের কিছু দিতে হয়, যাদের টাকা আছে তাদের ওরকম লোক সামনে পড়লে কিছু দিতে হয়। এই তো আমরা পুরাণ চিরন্তনেও দেখেছি যে যারা ব্রাহ্মণ তারা যাগ যজ্ঞ সাধন ভজন ইত্যাদি ইত্যাদি করবেন, এবং তাদের রাজা বা ধনাঢ্য ব্যক্তি তারা তাদের টাকা দেবেন, তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করবেন, এটা সমাজের সামাজিক কর্তব্য। ঠাকুর এইটা খুব মেনে চলতেন। এরপরে ঠাকুর নিজের বৃন্দাবনে যাওয়ার কথা বলবেন, মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গিয়েছিলেন তার কথা বলবেন, কিন্তু তার কথা আজকের মতো থাক, আবার আগামীকাল 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে আছি আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবার চিঠিপত্র 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন দেবমাল্য খান, ইছাপুর, নবাবগঞ্জ থেকে। পড়ে শোনাই সেই চিঠি। আপনি আমার প্রণাম নেবেন। আমি আজ অর্থাৎ 27শে এপ্রিল 2024 সালে কোন্নগরে মা শকুন্তলা পূজা দেখতে গিয়েছিলাম। আমি মাতৃমূর্তি এবং মণ্ডপসজ্জা এবং চন্দননগরের আলোকশিল্পীদের আলোকসজ্জা দেখে সত্যি অভিভূত হয়ে গেছি। এই স্থানে পূজা দেখতে আসতে হলে হাওড়া থেকে ট্রেন ধরে কোন্নগর স্টেশনে নামতে হবে। তারপর স্টেশনের পূর্ব দিক দিয়ে বেরিয়ে পূর্ব দিকে 5-7 মিনিট হাঁটলে পুরনো পূজা মণ্ডপে পৌঁছানো যাবে। এই পূজা এই অঞ্চলে শকুন্তলা কালী পূজা নামে পরিচিত। এই রক্ষাকালী পূজা প্রতি বছর সাড়ম্বরে কোন্নগরে অনুষ্ঠিত হয়। এই বছর অর্থাৎ 2024 সালের 27শে এপ্রিল এই পূজা অনুষ্ঠিত হলো। বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই পূজা এই বছর 135তম বর্ষে পদার্পণ করল। আজ থেকে 135 বছর পূর্বে এই পূজার সূচনা হয়েছিল অশ্বত্থ বৃক্ষের তলায়। তখন এই পূজা এখনকার ন্যায় সাড়ম্বরে হতো না। কথিত আছে এই অশ্বত্থ বৃক্ষের উপর অনেকগুলো শকুন থাকতো, কারণ বর্তমানে নাট মন্দিরের পশ্চাতে তখন একটি ভাগাড় ছিল। শকুনগুলি বৃক্ষের ওপর বসে থাকতো এবং বৃক্ষের তলায় মা রক্ষাকালীর পূজা হতো। তাই এই পূজার নাম হয়ে যায় শকুন্তলা কালী পূজা। একটি খড়ের ছাউনি দিয়ে গড়ে তোলা একটি ছোট ঘরের মধ্যে পূজা হতো। তারপর সাধারণ মানুষের আর্থিক সাহায্যে মায়ের নাট মন্দির নির্মিত হয়। স্থানীয় পাল বংশের মৃৎশিল্পীরা শকুন্তলা মায়ের প্রতিমা নির্মাণ করেন। বর্তমানে মৃৎশিল্পী বাদল পাল মা শকুন্তলার মূর্তি নির্মাণ করেন। বর্তমানে প্রাচীন পূজাটির সঙ্গে সঙ্গে কোন্নগরের স্টেশন সংলগ্ন অঞ্চলে অনেকগুলি রক্ষাকালী পূজা হয়। এটি দেবমাল্য খান, নিবাস ইছাপুর, নবাবগঞ্জ। বেশ একটা অন্যরকম পুজোর খবর দিলেন দেবমাল্য। আমরা তো ধরা যাক পশ্চিমবঙ্গের নানান জায়গায় নানান রকমের পুজো হয়। এই শকুন্তলা রক্ষাকালী এবং সেই শকুন্তলার নামটা কেন, আমি চিঠিটা শুরু যখন করলাম তখন ভাবছিলাম যে শকুন্তলার নামটা কেন হবে। শকুন্তলা বললেই তো আমাদের সেই কর্ণমুনির আশ্রমের শকুন্তলার কথা মনে পড়ে যায়। তার নামকরণের ইতিহাসও মোটামুটি এই শকুনকে দিয়েই, কিন্তু সেটাও বলেছেন খুব ভালো, আমাদের মনে থাকবে, চমৎকার। দেবমাল্যবাবুর এই চিঠির পর এবার বাইরে দূরে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। চলুন
স্টুডিওর বাইরে, ঘরের বাইরে একটু ঘুরে আসি বাঁশবেড়িয়ায় হংসেশ্বরীর মন্দিরে। বাইরে দূরে শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। হোক জীবনের সুর বদল। হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরীর মন্দির, সেই মন্দিরের কথা বলতে বসেছি আপনাদের। মানে বলছি তো কতদিন থেকেই, বলবো আরো 2-4 দিন, যেমন বলি রয়ে শোয়ে। মনে পড়ে এই বাঁশবেড়িয়ার রাজা দত্তরায় পরিবারের কথা বলেছিলাম আপনাদের, কেমন করে এই বংশের পূর্বপুরুষ রামেশ্বর দত্তরায় একটা প্রকাণ্ড বাঁশবন কেটে সেখানে দুর্গ বানালেন, সেই কথা। কিন্তু এর মধ্যে মন্দির কোথায়? হংসেশ্বরী মন্দির, হ্যাঁ সে কথা বলবো আজকে। তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে দেবরায় পদবী, এটা কিন্তু লোকের মুখে মুখে শুধু রায়ে পরিণত হয়ে গেছে, আর দেবটা চলে এসেছে মূল যে নামটা, সেই নামের শেষ হিসেবে। কিরকম বলি আপনাদের, এই বংশের সন্তান নৃসিংহদেব রায়, নৃসিংহদেব রায় এই বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির তৈরির কাজ শুরু করেন। সে হলো 1799 খ্রিস্টাব্দের কথা, তার মানে আজ থেকে ধরুন 225 বছর আগেকার কথা। তা তখনকার দিনে তো আজকের ফ্ল্যাট বাড়ি যেরকম করে হয়, দুমদাম 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 করে হয়ে গেল একটা বাড়ি, সেই রকম করে বানানো হতো না বা যেত না, বিশেষ করে এত বড় একটা মন্দির। 1802 খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসম্পূর্ণ রেখে নৃসিংহদেব মারা গেলেন। ব্যাস, কাজ বন্ধ থাকলো কিছুদিনের জন্য। নৃসিংহদেবের প্রথমা স্ত্রী যিনি, তিনি তার স্বামীর সঙ্গে সহমরণে গিয়েছিলেন। তো দ্বিতীয় স্ত্রী শঙ্করীর মনে হলো স্বামীর অসম্পূর্ণ কাজ আমি শেষ করব, তাই হলো। প্রচুর খরচ করা হয়েছিল এই মন্দির নির্মাণের জন্য। কত টাকা আন্দাজ করতে পারেন? আজ থেকে 200 বছরেরও বেশি আগে ধরুন, এই মন্দির তৈরি করতে খরচ হয়েছিল 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর আনিয়েছিলেন শঙ্করী দেবী। চুনারের পাথর খুব বিখ্যাত তো। মন্দিরের কারিগরেরা এসেছিলেন সেই রাজস্থানের জয়পুর থেকে। শুনছেন হংসেশ্বরী মন্দিরের কথা, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, বাইরে দূরে এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে হংসেশ্বরী মন্দিরের কথা, যে চুনার থেকে পাথর আসছে, মন্দিরের কারিগররা আসছেন সব রাজস্থানের জয়পুর থেকে, এরকম মানে বুঝতে পারছেন, একটা এলাহি ব্যাপার হচ্ছে আর কি। তো এইসব পাথর বা কারিগরদের তো নিয়ে আসা হলো বাইরে থেকে, কিন্তু মন্দিরের গড়ন কিরকম হবে? রানী শঙ্করী কোথাও কোনো কার্পণ্য করবার মানুষ ছিলেন না। উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলির নির্মাণ শৈলী তার খুব পছন্দ হয়েছিল। সেই ধাঁচায় এই মন্দিরের স্থাপত্যের পরিকল্পনা করা হলো। না, আমরা তো যাব, গিয়ে দেখবো এই মন্দির, এক্ষুনি যাব। সবটা তাই এক্ষুনি বলে দিচ্ছি না, শুধু এইটুকু বলে ফেলি, এই মন্দিরের উচ্চতা হলো 70 ফুট। মানে মন্দিরের নানান রকমের উচ্চতা আছে, আপনারা সেটা তো শুনতে শুনতে জানতে পারবেন। তার মধ্যে সবচেয়ে যে উঁচু যে মিনারটি, সেটা 70 ফুট, মোটামুটি 5 তলার সমান উঁচু। 13টা চূড়া আছে এই মন্দিরে। মন্দিরের 8 কোণে 8টা, মাঝখানের যে চৌহদ্দিটা সেখানে 4টে, আর একেবারে কেন্দ্রস্থলে আছে একটা চূড়া, সেটা সবচেয়ে উঁচু। প্রত্যেক চূড়ার মাথায় একটি করে পদ্মের কোরক। ওই যে মাঝের জায়গায় 4টে চূড়া, তার নিচে একটা ঘরের মধ্যে আছে একটা সাদা রঙের শিবলিঙ্গ। এই যে চেহারাটা বললাম আপনাদের এই মন্দিরের, এটা কিন্তু এমনি এমনি আপন খেয়ালে তৈরি করা একটা ডিজাইন নয়। তান্ত্রিক সাধনায় ষটচক্র ভেদ নামে একটা তত্ত্ব আছে। এমনি সেসব খুব জটিল ব্যাপার, সবটা যে আপনাদের সৌমিত্র বসু খুব ভালো বোঝে এমনটা নয়। কাজে তাই নিয়ে কথা বলে আমি বিপাকে পড়তে চাই না। আমি এইটুকু বলতে চাই যে তন্ত্রশাস্ত্রের সেই তত্ত্বকেই এই মন্দিরের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে। মন্দিরের এই যে গঠনটা, সেই গঠনের সঙ্গে আমাদের মানব দেহে
এই যে নানান কাণ্ড, সুষুম্না কাণ্ড ইত্যাদি ইত্যাদি বলে, তার একটা বাইরের রূপ বলতে পারেন এই মন্দির। ব্যাস, অনেক কথা হয়েছে, আর কথা নয়, এবার মন্দিরের দিকে এগিয়ে যাই চলুন। হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়া। তো আগেই তো বলেছি হলো রাজবাড়ির মন্দির, কাজেই হংসেশ্বরীর মন্দির দর্শন করতে গেলে আগে তো রাজবাড়ি দর্শন করতেই হবে। না, রাজবাড়ির অবশ্য সে বলবোলাও আর নেই, ভগ্নদশাই বলা যেতে পারে। যে প্রতাপের কথা শুনেছি এই দেবরায়ের পরিবারের, তার তুলনায় এখন ভগ্নদশাই। পাশ কাটিয়ে এগিয়ে চলুন, কিন্তু তার আগে রাস্তার পাশের দোকান থেকে পুজোর ডালা কিনে নিতে ভুলবেন না। এইবার পৌঁছবো হংসেশ্বরী মন্দিরে, কিন্তু আজকে নয়, আগামীকাল। আজকে এই পর্যন্ত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যদি হোয়াটসঅ্যাপে চিঠি লিখতে চান, তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বারটা বলে দিই, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারে মহাপুরুষের কথা আমাকে একজন চিঠি লিখে জানিয়েছেন যে আমি সেই মহাপুরুষের নামটা ভুল করে বলে ফেলেছি, কিন্তু আমি দেখছি যে প্রচুর মানুষ উত্তরটা লিখেছেন। যারা লিখেছেন কষ্ট করে, তাদের নামটা আমি পড়ে শোনাবো। শুধু একটা কথা একটু বলি, আমি এই ধরুন শনিবার থেকে আরম্ভ করে পরের বৃহস্পতিবার পর্যন্ত, শনিবার পর্যন্ত এমনকি, আমি দেখতে থাকি যে কারা কারা ঠিক উত্তর দিয়েছেন। মানে একেবারে ধরে 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 দেখি এবং তাদের নাম লিখে নিই। তার মধ্যে কোনো কোনো নাম হয়তো বাদ পড়ে যায়, সেটা আমার কি বলবো, আমার অযোগ্যতাই বলবো, আমার কপাল বলবো। আপনারা তার ফলে রুষ্ট হন। সেই রুষ্ট হওয়াটা যে খুব অন্যায়, আমি এরকম কথা বলতে পারবো না, নিশ্চয়ই হওয়ার অধিকার আছে আপনাদের, কিন্তু আমি সর্বতভাবে চেষ্টা করি, এইটুকু আপনাদের বলতে পারি। শেষ করবার আগে কবিতা, ছোট্ট একটা কবিতা শোনাই আপনাদের। শুধায় না কবে কোন গান কাহারে করিয়াছিনু দান, পথের ধুলার পরে পড়ে আছে তারি তরে, যে তাহারে দিতে পারে মান। তুমি কি শুনেছ মোর বাণী, হৃদয়ে নিয়েছ তারে টানি, জানি না তোমার নাম, তোমারেই সঁপিলাম আমার ধ্যানের ধন খানি। খুব ভালো থাকবেন।